নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে থার্ড সেমিস্টার নিউ সিলেবাসের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হলো। তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে। আজকে বাংলা পরীক্ষা হলো। তো আজকে আমি তোমাদের এই বাংলা প্রশ্নপত্রে তোমাদের যে 40টা প্রশ্ন আছে এমসিকিউ, সেটা আমি তোমাদের সলভ করে দিচ্ছি। তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে তোমরা এর মধ্যে কতটা ঠিক করেছো। দেখো, 1 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। আমরা আমাদের 4 হাত 4 ড্যাশ একে জুজবই, এখানে হবে এই যে দেখো 6 নম্বর অপশনটা কারেক্ট হবে চোখে। তারপর 2 নম্বর দেখো, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। কি বলছে? বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা ড্যাশ, কোনটি হবে, কয়টি হবে? এই যে 3 নম্বর 4টি। তারপর পরের প্রশ্ন 3 নম্বর, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট ড্যাশ রচনা করেছেন। এই শূন্যস্থানে হবে এই যে এ নাম্বার 77টি ধ্রুপদ। তারপর 4 নম্বর দেখো, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। দেখো এখানে যে 4টি বাক্য আছে, দেখো আমি আগেই লিখে রেখেছি। তোমাদের এই যে 3 নম্বরটা হবে, এটা হবে 1 নম্বর, তারপরে 1 নম্বরটা হবে 2 নম্বর, তারপর 2 নম্বরটা হবে 4 নম্বরে আসবে, আর এই যে 4 নম্বরটা এটা 3 নম্বরে আসবে। তাহলে তোমাদের সেই হিসেবে কি হয়, এই যে সি নম্বর অপশনটা কারেক্ট, 3 1 4 2। তারপর 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর, সত্য ও মিথ্যা নির্ণয় করো। 1 নম্বরে বলা আছে, আমাদের ভাষা সংস্কৃতর গদাই লস্করি চাল ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে, এটা সত্য। তারপর 2 নম্বর, কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট সে কথাই হচ্ছে, এটা মিথ্যা। 3 নম্বর, সমস্ত দেশের যাতে কল্যাণ সেথা তোমার গ্রাম্য জেলা বা গ্রামের প্রাধান্যটি মনে রাখতে হবে, এটা মিথ্যা। তারপর 4 নম্বর দেখো, এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে, এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয়, এটা সত্য। তাহলে তোমাদের এই যে বি নম্বর অপশনটা কারেক্ট হচ্ছে, অর্থাৎ 1 সত্য 2 মিথ্যা 3 মিথ্যা 4 সত্য। তারপর 6 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো 6 নম্বর প্রশ্ন, বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতিকার সুরকার ও গায়ক কে? এটা হবে এই যে বি নম্বর, কবির সুমন, অর্থাৎ সুমন চট্টোপাধ্যায়। তারপর 7 নম্বর দেখো, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন, এটা হবে এই যে এ নাম্বার, মেঘনাথ সাহা। তারপর 8 নম্বর দেখো, বেটন কাপ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত? একটি টুর্নামেন্ট, এটা হবে যে বি নম্বর, হকি। তারপর 9 নম্বর প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। আদর যাও মা ড্যাশ মেলা দেখে এসো, এখানে হবে এই যে এ নাম্বার, বামুনহাটের। তারপর 10 নম্বর, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। দেখো বলা আছে, অত্যাচারিত ড্যাশ গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে এমনকি নিজের অর্থব্যয় পর্যন্ত করিয়ে চালাইয়া দিয়েছেন, এটা হবে এই যে বি নম্বর, উৎপীড়িত। তারপর 11 নম্বর, প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে, এটা হবে এই যে ডি নম্বর, নাসিক্য ধ্বনি। তারপর 12 নম্বর প্রশ্ন, স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ, এটা হবে এই যে সি নম্বর, বাচন ক্রিয়া। যদিও এটা নিয়ে অনেকের সন্দেহ আছে, যাই হোক তোমরা কমেন্ট করে জানাবে। 13 নম্বর, সংস্কৃত শব্দটি কয়টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে, এটা হবে এই যে এ নাম্বার, 4টি। তারপর 14 নম্বর দেখো, খণ্ডধ্বনির নাম, এটা হবে এ নাম্বার, বিভাজ্য ধ্বনি। তারপর
15 নম্বর দেখো, বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা, এটা হবে এই যে বি নম্বর, 200-রও বেশি। তারপর 16 নম্বর দেখো, দিগ্বিজয়ে যেতে হবে, দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন, এটা হবে এ নাম্বার, দুয়োরানী। 17, খরজুরের দ্বীপ আসলে কি, এটা হবে এই যে ডি নাম্বার, যেখানে কবি পৌঁছতে চান। তারপর 18 নম্বর দেখো, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না, চলিত ভাষা বলতে বোঝায়, এটা হবে এই যে সি নাম্বার, মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা। তারপর 19 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো, সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন, এটা হবে সি নাম্বার, মরা ভাষা। তারপর 20 নম্বর দেখো, দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না, এটা হবে এ নাম্বার, 2000 সাদি বিশেষণে। 21 নম্বর দেখো, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো, কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ, এখানে দেখো দেওয়া আছে জয়রাম মুখোপাধ্যায়, ইনি হবেন এই যে ডি নাম্বার, মোক্তার। 2 নম্বর কুঞ্জ বিহারী বাবু, এটা হচ্ছে জুনিয়র উকিল। 3 নম্বর নগেন, ইনি হবেন ডাক্তার। আর 4 নম্বর উমাচরণ লাহিড়ী, এটা হবে জমিদার। তাহলে তোমাদের এই যে সি নম্বর অপশনটা কারেক্ট হবে, 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। তারপর 22 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো এখানে দেওয়া আছে 1 নম্বরে আব্দুল করিম খাঁ, ইনি একজন সঙ্গীত শিল্পী, সি নম্বরটা হবে। তারপর 2 নম্বরে আইনস্টাইন, ইনি একজন বিজ্ঞানী, ডি নম্বরটা হবে। 3 নম্বর ভ্যান গক, ইনি একজন বি নম্বর, চিত্রশিল্পী। তারপর 4 নম্বর গার্সিয়া লোরকা, ইনি কবি ও নাট্যকার। তাহলে তোমাদের এই যে এ নাম্বার অপশনটাই কারেক্ট হয়, 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। তারপর 23 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো 23 নম্বর প্রশ্ন, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো প্রথমে দেওয়া আছে ঝুলন গোস্বামী, খুব পরিচিত নাম, ইনি একটা সি নাম্বারটা হবে, ক্রিকেটের সঙ্গে যুক্ত। তারপর 2 নম্বর দিব্যেন্দু বড়ুয়া, ইনি বিখ্যাত দাবা, এই যে দাবার সঙ্গে যুক্ত। তারপর 3 নম্বর গোষ্ঠ পাল, এটা হবে এ নাম্বার, ফুটবলের সঙ্গে যুক্ত। তারপর 4 নম্বর আরতি সাহা, এটা হবে বি নাম্বার, সাঁতার। তো তাহলে তোমাদের এখানে এই যে ডি নম্বর অপশনটা কারেক্ট, 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। এরপর আমরা 24 নম্বর প্রশ্নে যাচ্ছি। 24 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। এখানে দেখো দেওয়া আছে বিবৃতি এ, গ্রামের লোকেরা ভেবেছিল পোটরাস মারি আই এর কুনজরে পড়েছে, এটা ভুল, কারণ আর গ্রামের মানুষেরা মারি আইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল, এটা ঠিক। তাহলে এই যে এ নাম্বার অপশনটা কারেক্ট হবে, এ ভুল আর ঠিক। তারপর 25 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো 25 নম্বর প্রশ্ন, সমার্থকতার উদাহরণ হিসাবে কোনগুলি ঠিক, এটা হবে এই যে এ নাম্বারটা, এটা ঠিক হবে। পাখি, পক্ষী, খেচর, বিহঙ্গ, আর একটা হবে এই যে 4 নম্বর আনন্দ, হর্ষ, পুলক, প্রফুল্লতা। তাহলে 1 এবং 4 এটাই ঠিক হবে। তাহলে এই যে বি নম্বর অপশনটা এটাই কারেক্ট, 1 ও 4। তারপরে 26, দেখো পোটরাজ গল্পটি অনুবাদ করেছেন, এটা হবে এ নাম্বার, সুনন্দন চক্রবর্তী। এরপর 27 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো 27 নম্বর প্রশ্ন, আমাদের দুজনের হাতগুলোই লাগবে, এটা হবে এই যে এ নাম্বার, ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। তারপর 28 নম্বর, ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয়, এটা হলো বি নম্বর, স্পর্শ ধ্বনি। 29 নম্বর দেখো, মিঠু কাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে, এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য 2 রকমের, এই বৈশিষ্ট্যকে বলে, এটা হবে এই যে সি নাম্বার, সুর তরঙ্গ।
এখন 30 নম্বর প্রশ্ন দেখো, বলা আছে দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত, পরিবর্তিত অর্থ অত্যন্ত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়মে হয়েছে? এটা হবে এই সি নম্বর, রূপান্তর। 31, জরিমানা মকুবের জন্য মোক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন? এটা হবে এই যে ডি নম্বর, 1700 টাকা। 32 নম্বর, আদরিণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন? এটা হবে এই যে ডি নম্বর, 2 মাস। এরপর 33 নম্বর প্রশ্ন দেখো, আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল? এটা হবে এ নম্বর, 5 টাকা। তারপর 34, জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন? এটা হবে এই যে এ নম্বর, 2000। 35 নম্বর, ধর্ম কবিতাটির মূল গ্রন্থ? এটা হবে এই যে বি নম্বর, অন্ধকার লেখাগুচ্ছ। 36 নম্বর, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। কবিরের ধর্ম ছিল ড্যাশ, এটা হবে এই যে সি নম্বর, সত্যের বয়ান। তারপর 37 নম্বর প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। দেখো, শানিত ইস্পাতখণ্ড অভঙ্গুর নাম ড্যাশ, এটা হবে এ নাম্বার, ভালোবাসা। তারপর 38, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। নিশ্চিত পৌঁছব সেই ড্যাশ খরজুরের দ্বীপে, এটা হবে এই যে সি নাম্বার, তৃষ্ণাহর। 39, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। দেখো, যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন, এটা হবে এই যে ডি নম্বর, লোকহিতায়। এরপর 40 নম্বর প্রশ্ন শেষ দেখো, 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। লেখা আছে, দূরপত মারি আইকে ভোগের সঙ্গে দিত ড্যাশ, এটা হবে সি নম্বর, নারকেল। তো বন্ধুরা, তোমাদের বাংলা আজকের প্রশ্নপত্র আমি সমাধান করে দিলাম। তোমাদের কেমন লাগলো বা কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হলো কিনা কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।